সে মাজুর হক একটা ছাত্র, একটা জুনিয়র ছাত্র দিয়ে ড্রয়িং শিট দিয়ে বলতে তুমি এটা করো, আমি যাচ্ছি। বলে কোথায় যাচ্ছেন আর বলেন না। যাই হোক, আমাদের জন্য এটা স্মরণীয় দিন এবং আপনাকে ধন্যবাদ আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে যেটা বলতে চাই যে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে যে আমরা এই প্রকাশনাটা করতে পেরেছি এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমিও প্রথম ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু সারা জীবন কাজ করেছি প্রকৃতি নিয়ে, পানি নিয়ে কাজ করতাম, মানে নদী নালা প্রকৃতি। তারপরে তো প্রকৃতি নিয়ে একেবারে প্রকৃতি সংরক্ষণেই 12 বছর কাটিয়েছি। তো আমাকে যখন ম্যানুস্ক্রিপ্টটা দেখানো হলো, আমি ম্যানুস্ক্রিপ্টের বহু ড্রয়িংয়ের ডিটেলস দেখে জিজ্ঞাসা করেছি এটা কি অরিজিনাল, যে এত ডিটেলস, এত ডিটেলিং, বিশেষ করে টপোগ্রাফি, ল্যান্ডস্কেপ, দ্য কন্ট্রোলগুলো আছে। আই ওয়াজ সারপ্রাইজড। এবং বিশেষ করে যখন আর্ট কলেজের ড্রয়িংটা দেখি, আমার কাছে প্রায় অবিশ্বাস্য মনে হয়েছে যে ওই বিল্ডিংটা সিভিল ইঞ্জিনিয়াররা কনস্ট্রাক্ট করতে রাজি হয়েছে, এটাই তো একটা বিরাট ব্যাপার। যে থিম, যে মনে হচ্ছে যে বলবে যে এটা তো টিকবে না, ছেলেরা নাচানাচি করবে যখন তখন ভেঙে পড়ে যাবে। এবং স্পেসের যে ইউটিলাইজেশন এখন একটু একটু বুঝি, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মবাসের একটা কথার সাথে আমি পুরোপুরি একমত যে আমরা ঐতিহ্য বুঝি না, হেরিটেজ ধরে রাখতে জানি না। পারলে রাস্তা শর্টকাট করার নামে ঢাকা চিটাগাংয়ের রাস্তাটা ময়নামতির মধ্যখান দিয়ে নিয়ে যেতে চাই আমরা। তো অরিজিনাল যে ড্রয়িং যেগুলো ছিল, অরিজিনাল যে স্থাপনাগুলো ছিল, বিশেষ করে যেগুলো হিস্টোরিক্যাল ভ্যালু ছাড়াও যেটা নান্দনিক ভ্যালু অনেক হাই, সেগুলো ধরে রাখার জন্য কষ্ট করতে হবে। তো আমি আর লম্বা করবো না, খালি একটা কথা, স্যারের কথা, শেষ কথাটা সূত্র ধরে বলি যে ফুয়াদের সাথে আমরা আলাপ করছি, ইনফ্যাক্ট প্রস্তাবটা ফুয়াদই দিয়েছে যে আমরা কি আর্কিটেকচারে একটা কোর্স করতে পারি না, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা অন্য ডিসিপ্লিন থেকে এসে তারা আর্কিটেকচার কমপ্লিট করবে, কারণ তাদের স্ট্রাকচার সম্পর্কে, ড্রয়িং সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে। তো সেটাও আমাদের এখানে ফিরিয়ে আনা প্রয়োজন। বিশেষ করে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে বিরাট একটা গ্যাপ আছে, এটাও কিন্তু কমানো প্রয়োজন। আর্কিটেক্টরা সৃজনশীলভাবে যেভাবে চিন্তা করেন, ইঞ্জিনিয়ার আমরা ঠিক সেভাবে চিন্তা করি না। আমাদেরকে একটা ডেফিনিট সলিউশনের দিকে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু যে ভেরিয়াস অপশনস, ভেরিয়াস অল্টারনেটিভ, বিশেষ করে আমি সারা দুনিয়াতে বিভিন্ন কাজে বহু দেশে গেছি,